নমস্কার, সংবাদ পড়ছি সায়নশীল। আজকের বিশেষ বিশেষ খবর হলো ত্রিদেশীয় ইন্দো প্যাসিফিক সফরের প্রথম পর্যায়ে ইন্দোনেশিয়ায় প্রধানমন্ত্রী। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ডিজিটালাইজেশনের মাধ্যমে সমবায় আন্দোলন পৌঁছল এক নতুন অধ্যায়ে, বললেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। গ্রামের উন্নতি হলে রাষ্ট্রের উন্নতি, জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগালের মুখোমুখি স্পেন। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশীয় ইন্দো প্যাসিফিক সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন। জাকার্তা পৌঁছলে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সেখানে প্রধানমন্ত্রীকে ইন্দোনেশিয়ার জনগণ এবং সেখানে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় ভারত ও ইন্দোনেশিয়া ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করা হয়। সফরের দুই নেতা দ্বিপাক্ষিক বৈঠকে ভারত ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করবেন। প্রধানমন্ত্রী যজ্ঞাকার্তায় প্রাম্বানান মন্দিরও পরিদর্শন করবেন এবং জাকার্তায় প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে আগামী 8 থেকে 10 জুলাই অস্ট্রেলিয়া সফর করবেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ বৈঠকে যোগ দেবেন। সফরের শেষ পর্যায়ে 10 থেকে 11 জুলাই নিউজিল্যান্ডে গিয়ে প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গে বৈঠক করবেন। গত 4 দশকের মধ্যে এটি কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম নিউজিল্যান্ড সফর। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সাহস, জাতীয়তাবাদ এবং নিঃস্বার্থ জনসেবার এক চিরন্তন দৃষ্টান্ত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সেই সাথে ভারতের অখণ্ডতা রক্ষায় তার অবদানের কথাও তুলে ধরেন। দেশ ভাগের সময় পশ্চিমবঙ্গ যাতে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থেকে যায় তার জন্য তিনি দৃঢ়তার সাথে কাজ করেছিলেন। পরবর্তীকালে তিনি জম্মু ও কাশ্মীরের স্বার্থে নিজেকে উৎসর্গ করেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন 2019 সালে আর্টিকেল 370 এবং আর্টিকেল 35A বাতিল করে তার আত্মবলিদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী ছিলেন বলেও উল্লেখ করেন। সেই সাথে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মানবিক কর্মকাণ্ডেরও স্মরণ করেন তিনি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আরো বেশি করে জানতে এবং আগামী প্রজন্মের কাছে তার নীতি আদর্শ তুলে ধরার উপর গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলা টাউন হল প্রাঙ্গণে তার পূর্ণাবয়ব ব্রোঞ্জের প্রতিমা নির্মাণের লক্ষ্যে ভূমি পূজন অনুষ্ঠানে অংশ নেন তিনি। 13 ফুট উচ্চতার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ব্রোঞ্জের পূর্ণাবয়ব মূর্তি নির্মাণের কাজ আগামী 3 থেকে 4 মাসের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন মেয়র দীপক মজুমদার। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে যত জানা যাবে ততই চলার পথ মসৃণ হবে। উনার সম্পর্কে জানতে এবং উনার অবদান সম্পর্কে মানুষকে জানাতে গুরুত্ব দেন তিনি। আগরতলা টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে রাজ্য সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব PK চক্রবর্তী সহ আগরতলা পুর নিগমের কর্পোরেটর এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে মুখ্যমন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির উপর একটি চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। চেষ্টা করব আমরা যাতে ব্রোঞ্জের সম্পূর্ণ ব্রোঞ্জের প্রতিমাটা আমরা মূর্তিটা এখানে প্রতিষ্ঠা করতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজকে আনুষ্ঠানিক মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে ভূমি পূজন হয়েছে। আমার বিশ্বাস আমাদের রাজ্য সরকার যে দ্রুতভাবে কমিটমেন্ট অনুযায়ী কাজ করে যান প্রতিটি বিষয়ে, সেই দিশাতে আমাদের পৌর নিগম কাজ করছে। ওনার যে স্মৃতি এবং আদর্শ এবং ওনার যে কর্মগাথা, সেইগুলো আমরা দেখেছি যে
আমাদের নেক্সট জেনারেশন টু জেনারেশন সেগুলোকে ধরে রাখাটা খুবই প্রয়োজন। আধুনিক যুগে আমরা অনেক সময় ভুলে যাই আমাদের ভারতবর্ষে এমন সব লিজেন্ড ব্যক্তি জন্মগ্রহণ করেছেন যে তাদের সম্পর্কে আমরা কম জানি, কিন্তু বিদেশের বহু লোকের সম্পর্কে আমরা বেশি, কিন্তু আজকের জেনারেশনের অনেকে সেই দিকে কিন্তু ধাবিত হয়। আমরা সবাই জানি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1901 সালের 6ই জুলাই আজকের দিনে এখানে যে পশ্চিম বাংলা দক্ষিণ কলকাতায় ওনার জন্মগ্রহণ হয়েছে। যে একটা ইতিহাসের যে স্বর্ণাক্ষরে যদি লেখা থাকে সেটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে ইতিহাস উনি সৃষ্টি করে গিয়েছেন সেটা। সেইভাবে আমাদের প্রতিটি মানুষ আমরা যদি কাজ করি, সব জায়গায়, বাইরেই হোক, আমাদের বিধানসভার ভিতরেই হোক, পার্লামেন্টের ভিতরেই হোক, বাইরে হোক, সব জায়গায় কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনার যদি আলোচনা করা হয়, সরকার যদি ভুল করে তো সেই ভুলটা ধরিয়ে দেওয়া উচিত, এর মধ্যে কোনো সমস্যা নেই। রাজ্য বিজেপির সদর কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী পালিত হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, দলের রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার সহ বিজেপির অন্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে জনসংঘের প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করে তাঁর কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি যে পথ আমাদের দেখিয়েছেন সেই পথে যদি আমরা চলি, রাষ্ট্র নির্মাণে আমরা কিন্তু অনেক কাজ আমরা করতে পারবো। তার পদাঙ্ক অনুসরণ করে আমি চেয়েছিলাম শিক্ষার আলোয় দেশকে আলোকিত করতে, কিন্তু দেশের ডাক পড়লে শিক্ষার মশাল ছেড়ে আমি রাজনীতির যুদ্ধক্ষেত্রে নামতেও আমি প্রস্তুত। পদের প্রতি কোনো মোহ ছিল না, পদ ছেড়ে মানুষের কল্যাণে, দেশের কল্যাণে উনি প্রস্তুত, এবং সেটা করেও দেখেছেন, খালি বলা না, সেটা কিন্তু করিয়ে দেখেছেন। দেশের ঐক্য ও সংহতি রক্ষায় আজীবন কাজ করে গেছেন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তাঁর আত্মত্যাগ ও আদর্শ চিরস্মরণীয় হয়ে থাকবে বলেছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। আজ ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভার কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের বিভিন্ন প্রতিনিধি থেকে শুরু করে বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের শুরুতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। कि एक देश में दो विधान, दो निशान, दो प्रधान नहीं चलेगा। मतलब जम्मू एंड कश्मीर को भारत की इंटीग्रल पार्ट बनाया जाए, भारत के साथ जोड़ा जाए, इसके साथ उन्होंने अपना बलिदान दिया। इसके लिए श्यामाप्रसाद मुखर्जी हमारे लिए एक प्रेरणादायी है। और आज के इस खास कार्यक्रम में हम सभी एकजुट हुए उनको सम्मान करने के लिए, उनको श्रद्धा पूर्वक उनका स्मरण करने के लिए। तो आज के इस खास कार्यक्रम से मैं डॉक्टर श्यामाप्रसाद मुखर्जी का अपना हृदय से उनका श्रद्धा अर्पित करता हूँ। উত্তর জেলার তথ্য সংস্কৃতি দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং পুর পরিষদের উদ্যোগে পালিত হয় ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী। ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক জহর চক্রবর্তী। উপস্থিত ছিলেন বিধায়ক যাদবলাল দেবনাথ সহ তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা। অনুষ্ঠানকে কেন্দ্র করে আলোচনা সভায় বক্তারা জাতীয়তাবাদী চেতনা, শিক্ষা বিস্তার, দেশের অখণ্ডতা রক্ষায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানের কথা তুলে ধরেন। সেই সাথে নতুন প্রজন্মের কাছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ পৌঁছে দেওয়ার আহ্বানও জানানো হয়। এদিন স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। আজকে আমরা যে ত্রিপুরায় আমরা বসবাস করছি, আজকে যে পশ্চিমবঙ্গ রয়েছে, পাঞ্জাব রয়েছে, বাবু বলেছেন এগুলো কার দান? শ্যামাপ্রসাদ মুখার্জি, বল্লভভাই প্যাটেল, ওনারা যদি না থাকতেন এবং ভারতবর্ষের হয়ে যদি কথা না বলতেন, তাহলে আজকে আমরা এই জায়গায় থাকতে পারতাম না। ওনার রাষ্ট্র চেতনা ছিল। তিনি কি করেছিলেন? এক বিধান, এক প্রধান, এক নিশানের জন্য তিনি বেরিয়ে পড়েছিলেন।
নানা কর্মসূচির মধ্য দিয়ে গোমতী জেলাতেও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী পালিত হয়। মূল অনুষ্ঠানটি হয় কাকরাবনস্থিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। তথ্য সংস্কৃতি দপ্তর উদ্যোগে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের সূচনা করেন জিতেন্দ্র মজুমদার। উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। বিধায়ক জিতেন্দ্র মজুমদার তাঁর আলোচনায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির রাষ্ট্রীয় দায়বদ্ধতা ও পরিচালনার উপর গুরুত্ব আরোপ করে তাঁর কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। চঞ্চল ছন্দে ওঠে কোন সুরে বাজে। একটা ব্যক্তি তার জীবনে একটা রাষ্ট্রকে কতটুকু ভালোবাসলে পরে, একটা রাষ্ট্রের মানুষকে কতটুকু ভালোবাসা থাকলে পরে উনি জীবনের ঝুঁকি নিয়ে জেনে শুনে সেদিন কাশ্মীরে গেছেন। আজকে আমরা যে পজিশনে আছি, এই পজিশনে রাখার জন্যে কত মানুষ আত্মত্যাগ করেছেন তাদের ইতিহাস আমাদের জানা দরকার। খোয়াইতে অনুষ্ঠিত হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী। জেলা তথ্য সংস্কৃতি দপ্তর, জেলা শিক্ষা আধিকারিক এবং খোয়াই পুর পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন খোয়াই ব্লকের এসসি সাব কমিটির চেয়ারম্যান সমীর দাস। উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা সহ জেলা পরিষদ ও পুর পরিষদের জনপ্রতিনিধিরা। জন্মজয়ন্তী উপলক্ষে একটি শোভাযাত্রারও আয়োজন করা হয়। এর আগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। শিক্ষিকা এবং ছাত্রছাত্রী যারা আগামী দিনের এই দেশকে পরিচালনা করতে এগিয়ে আসবে, তাদেরকে নিয়ে এই র্যালি। শ্যামাপ্রসাদ মুখার্জির যে চিন্তাধারা, সেই চিন্তাধারা যাতে আমরা বাস্তবায়িত করতে পারি এবং অখণ্ড ভারত তৈরি করতে পারি, সেই লক্ষ্যে আমরা এই সমাজকে এই বার্তা দিতে চাই। রাষ্ট্রের উন্নয়ন তখনই সম্ভব যখন গ্রামের উন্নয়ন হবে। প্রতিটি গ্রামকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। সোমবার পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা 2026-27 এবং ষোড়শ অর্থ কমিশনকে কেন্দ্র করে আয়োজিত এক দিবসীয় রাজ্যস্তরীয় কর্মশালায় একথা বলেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব অভিষেক সিংহ, রাজ্যের 7 জেলার জেলা সভাধিপতি এবং বিভিন্ন পঞ্চায়েত ও ব্লক স্তরের আধিকারিকরা। প্রদীপ প্রজ্বলন এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, গ্রামের সার্বিক উন্নয়নের জন্য সর্বাধিক গুরুত্ব দিতে হবে গ্রাম সভাকে। সাধারণ মানুষের সঙ্গে আলোচনা ও মতামতের ভিত্তিতে প্রতিটি গ্রামের পরিকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করতে হবে। তিনি জানান, ভিবিজি রামজির মাধ্যমে আগামী 5 বছরের মধ্যে প্রতিটি গ্রামের আমূল পরিবর্তন সম্ভব যদি পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধি ও আধিকারিকরা সম্মিলিতভাবে আন্তরিক প্রচেষ্টা চালান। মন্ত্রী আরও জানান, পিপলস ডেভেলপমেন্ট প্ল্যান এবং ভিবিজি রামজিকে কেন্দ্র করে একটি বিশেষ আলোচনা চক্রেরও আয়োজন করা হবে, যেখানে পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বিকশিত ভারত গঠন করার জন্য প্রত্যেকটা গ্রামকে বিকশিত করার মধ্য দিয়ে, প্রত্যেকটা পঞ্চায়েতকে বিকশিত করার মধ্য দিয়ে, স্বাবলম্বী করার মধ্য দিয়ে, স্বনির্ভর করার মধ্য দিয়ে, আর প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা পঞ্চায়েতকে স্বাবলম্বী করা, স্বনির্ভর করা, বিকশিত করার যে মূল টিম, আজকে কিন্তু আমরা এখানে এই হলের মধ্যে বসে আছি। কিভাবে বিকশিত হবে? পিপলস প্ল্যান ক্যাম্পেইনের সঠিক বাস্তবায়নের মধ্য দিয়ে। 16তম যে অর্থ কমিশন, সেই অর্থ কমিশনে আমাদের ত্রিপুরা রাজ্য 1176 কোটি টাকা আমাদের ত্রিপুরা রাজ্য অনুমোদন পাবে 16তম অর্থ কমিশনে, যার মধ্যে 941 কোটি টাকা বেসিক গ্র্যান্ট হিসাবে আমরা পাবো। এখানে কিন্তু একটা নতুন জিনিস যুক্ত করে দেওয়া হয়েছে, পারফরমেন্স গ্র্যান্ট। তো 1176 কোটি টাকার মধ্যে 941 কোটি টাকা আমরা বেসিক গ্র্যান্ট হিসাবে কিন্তু আমরা পাবো।
আর 235 কোটি টাকা আমরা পারফরম্যান্স গ্র্যান্ট হিসাবে পাবো। ডিজিটালাইজেশন এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলন সম্প্রসারণের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। আজ সমবায় মন্ত্রকের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, রাজ্যগুলির গৃহীত মডেল উপ আইনের মাধ্যমে প্যাক্সের কাজকর্মের পরিধি বাড়িয়ে সেগুলিকে আরও শক্তিশালী করার প্রয়াস চলছে। কৃষকদের জৈব চাষ বৃদ্ধি করে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার কম করার আহ্বান জানান তিনি বলেন, গত 5 বছরে সমবায় মন্ত্রক দেশের কোটি কোটি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। আজকের দিনটিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের অধীনে একটি স্বতন্ত্র সমবায় মন্ত্রক প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি আরও জানান, এই বছর সরকার সমবায় প্রতিষ্ঠানগুলির জন্য একটি র্যাঙ্কিং কাঠামো চালু করেছে। এর মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে সেরা 5টি সমবায় প্রতিষ্ঠানকে চিহ্নিত করে র্যাঙ্কিং প্রদান করা হবে। सहकारिता से जुड़े हुए देश के 30 करोड़ लोग और 8,50,000 से ज्यादा कोऑपरेटिव्स, जिसकी 75 साल से राह देख रही थी, आज से ठीक 5 साल पहले नरेंद्र मोदी जी ने स्वतंत्र सहकारिता मंत्रालय भारत सरकार में प्रस्तापित करने का निर्णय आज के ही दिन किया था। সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ত্রিপুরারও গ্রামীণ অর্থনৈতিক বিকাশে কাজ করছে সমবায় দপ্তর। কেন্দ্রীয় সমবায় মন্ত্রণালয়ের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। আজ সিপাহীজলা জেলার গাবর্দি বাজার এলাকায় গাবর্দি ল্যাম্পসের উদ্যোগে গড়ে ওঠা একটি মিনি শপিং মলের উদ্বোধন করেন মন্ত্রী। দূরদর্শনকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী আরও জানান, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার যে স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সঙ্গে সঙ্গতি রেখেই এগিয়ে চলছে কেন্দ্র ও রাজ্য সরকারের সমবায় দপ্তর। আর এতে জনগণের অংশগ্রহণ আরও বৃদ্ধি করা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে গোটা দেশবাসী এই সমবায় সপ্তাহ পালিত হচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মানব দেববর্মা, এমডিসি গীতারানী দেববর্মা, দপ্তরের সচিব তাপস রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। और जो विजन है सहकार से समृद्धि, लोगों को कॉरपोरेशन का साथ जोड़ना और जो विलेज लेवल का जो इकोनॉमिक उसको ग्रोड अप करना है और विकास करना है। और बेसिकली जो फार्मर है उन लोगों को कॉरपोरेशन डिपार्टमेंट के साथ लाना। विशेष रूप से ये जो विजन है ऑनरेबल प्राइम मिनिस्टर का 2047 का अंडर में विकसित भारत बनाना है और वो विकसित भारत बनाने के लिए कॉरपोरेशन डिपार्टमेंट का एक बड़ा रूल्स रहेगा। আগামী 12 জুলাই মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে আগরতলা সিভিল হাসপাতালের উদ্বোধন হচ্ছে। আজ আগরতলা টাউন হলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এ কথা জানান মেয়র দীপক মজুমদার। তিনি জানান, আগামী প্রজন্মের ছেলেমেয়েরা মনীষীদের সম্পর্কে যাতে জানতে পারেন তার জন্যই এই সিভিল হাসপাতালের নামকরণ হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে। মেয়র জানান, উত্তর পূর্বাঞ্চলের প্রথম ক্যাশলেস এবং কর্পোরেট ধাঁচে হবে এই সিভিল হাসপাতালটি। থাকবে সব ধরনের আধুনিক ব্যবস্থাপনা। রাজ্য সরকার এই সিভিল হাসপাতালের জন্য প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ করেছে বলে জানান তিনি। আগরতলায় কাশারিপট্টিতে আগরতলা সিভিল হসপিটাল তৈরি হয়ে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী খুব সম্ভবত আগামী 12 তারিখ 12 জুলাই আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য পরিষেবার একটা নতুন দিগন্ত শহরবাসীর জন্য উনি উন্মোচন করবেন। সেটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের সর্বপ্রথম পেপারলেস হসপিটাল, সবটাই ডিজিটাল সিস্টেমে এবং কর্পোরেট স্টাইলের হসপিটাল করা হচ্ছে। উদ্দেশ্যিত হচ্ছে শহরে যারা স্বাস্থ্য পরিষেবা নিতে প্রয়োজন হবে তারা স্বাচ্ছন্দ্যে এখান থেকে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারবেন। আমাদের জিবিপি এবং টিএমসি হসপিটালে অনেকের যেতে হবে না। এখানে এরপরে সমস্ত আধুনিক ব্যবস্থাপনা এখানে আছে।
সেটারও নামকরণের জন্য আমরা গভর্নমেন্টের বরাবর পাঠিয়েছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল হসপিটাল নামে এটা নামকরণ করা হবে। যারা রাজ্যের জন্য কাজ করেছেন, যারা দেশের জন্য কাজ, সমাজের জন্য কাজ করেছেন, তাদেরকে আমরা রাস্তার নামকরণ করব, তাদের হলের নাম দেব, যাতে বর্তমান এবং আগামী প্রজন্ম তাদের কথা স্মরণ করতে পারে, তাদেরকে মনে রাখতে পারে এবং তাদের ইতিহাস সম্বন্ধে জানতে পারে। সেই কারণে আমাদের পৌর নিগমের এই সিদ্ধান্ত। আমার আশা থাকবে রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, উনি এটা সেভাবেই ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেবেন। যে এখানে যে একটা হসপিটাল হচ্ছে, আমাদের যে আরবান হসপিটাল, আমি প্রথমে ওনাকে বলেছিলাম যে যা যা ইনফ্রাস্ট্রাকচারের যা যা দরকার আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে দেওয়ার ব্যবস্থা করবো আমরা। ডক্টর থেকে আরম্ভ করে আদার অ্যালাইড যারা আছেন তাদেরকেও আমরা দিচ্ছি, এখানে ওনারা পরিচালনা করবেন। এবং সময় হচ্ছে যে খুব সম্ভব 12 তারিখ সেটার ইনোগ্রেশন হচ্ছে, এবং ওনার নামেই যে ফাইলটা আসছে, আমার কাছে এখনো আসেনি, কিন্তু আমি পত্রপত্রিকায় দেখেছি অলরেডি, উনিও বলেছেন সেটা আসলে আমি মানে সাথে সাথে সেটাকে আমি অনুমোদন দিয়ে দেব। রথযাত্রা উপলক্ষে শান্তিরবাজার মহকুমা শাসকের কনফারেন্স হলে আজ এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, মহকুমা শাসক তরুণ কান্তি সরকার, বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথজিউ মন্দিরের প্রধান পুরোহিত করুণেশ্বর মাধব দাস সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বৈঠকে বেশ কিছু প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জনগণেরও সার্বিক সহযোগিতা কামনা করা হয়। রথের যে হাইট বা ওর যে সেফটি ব্যাপারটা, সেটার উপরে আজকে আমরা পর্যালোচনা বৈঠক। কারণ আমরা জানি গতবারে আমরা দেখেছি অনেক সময় অনেক দুর্ঘটনা হয়, সেজন্য আমরা একটা ডিউ কেয়ার নিয়ে আজকে মিটিংটা করেছি। পাশাপাশি আমাদের যে রাস্তা, যে মেইন রোডটা, যেই রাস্তার দিকে আমাদের রথযাত্রাগুলি হবে, যে পজিশনটা হবে, সেটা যাতে সুষ্ঠুভাবে হয় এবং পাবলিকের যাতে কোনো গ্যাদারিং এ যাতে কোনো কষ্ট না হয়, এবং বিভিন্ন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, যেগুলো ইমার্জেন্সি সার্ভিসগুলি আছে, তাদের সুষ্ঠুভাবে সেই রাস্তাটা অতিক্রম করতে পারে, তার জন্য অল্টারনেটিভ রাস্তার ব্যবস্থা করা, পুলিশের মাধ্যমে ল অ্যান্ড অর্ডারের ব্যবস্থা করা, সেই সব জিনিস মাথায় রেখে আজকের এই প্রিপারেটরি মিটিং এর আয়োজন। শিশুদের অধিকার ও বিভিন্ন সমস্যা নিরসনের লক্ষ্যে আজ এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে বিশালগড় মহকুমার বাইদ্যাদিঘি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এই সভার উদ্বোধন করেন কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা। উপস্থিত ছিলেন জেলা শিক্ষা দপ্তরের উপ অধিকর্তা মোহাম্মদ সেলিম সহ কমিশনের সদস্যরা। চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা বলেন, বাল্য বিবাহ এবং শিশু শ্রম রোধ থেকে শুরু করে শিশুদের বিভিন্ন অধিকার রক্ষার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই ধরনের শিবির। যে সিপাহীজলা ডিস্ট্রিক্ট বাল্যবিবাহে এগিয়ে আছে, সেটা নিরসনের জন্য যাতে কোনো মেয়ের জীবন অচিরে জড়ায় না যায়, সেই বিষয়ের উপর আমরা বিশেষভাবে জোর দিয়েছি। এবং সেই সঙ্গে শিশুদেরকে বিভিন্ন অধিকার বিষয়ে সচেতনা বাড়ানো এবং তারা যেন কোনো নির্যাতন যাতে তা না হয় এবং শিশুশ্রম থেকে যেন তারা রক্ষা পায়, সেই বিষয়ে আজকে মূলত এই অ্যাওয়ারনেস অনুষ্ঠান। গোমতী জেলার পিএনবি গ্রামীণ স্বরোজগার প্রশিক্ষণ কেন্দ্রে স্বনির্ভরতার লক্ষ্যে চলছে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি। 90 জনেরও বেশি মহিলা টেইলারিং, বেকারি সহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরির প্রশিক্ষণ নিচ্ছেন। গোমতী জেলার গ্রামীণ স্বরোজগার প্রশিক্ষণ কেন্দ্রের ডিরেক্টর অভিজিৎ চক্রবর্তী জানান, ভোকাল ফর লোকাল এই লক্ষ্যকে সামনে রেখে গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যেই এই প্রশিক্ষণ কর্মসূচি। পিএনবি মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আরসিটির পক্ষ থেকে মানে আমাদেরকে সেলাই কাজ শেখানো হইতেছে। এখানে আরো বিভিন্ন কাজ শেখানো হয়, যেমন পার্লার, তারপর মোমবাতি, আগরবাতি, তারপর যেমন ফাস্টফুড, কেক বানানো, বিভিন্ন কিছু শেখানো হইতেছে। আমরা সেলাই কাজ শিখতেছি, সেলাই কাজ শিখে আমরা আত্মনির্ভর হইতে চাইতেছি। এই বছরের আমাদের টার্গেট হচ্ছে 1000। আমরা মোটামুটি টার্গেটের দিকে এগোচ্ছি। আমাদের মেইন লক্ষ্য হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট করা এবং আনএমপ্লয়েড দূর করা। তো সেজন্য আমরা গভর্নমেন্টের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে নিয়ে কাজ করে যাচ্ছি এবং যারা এখান থেকে ট্রেনিং করছে
ওদেরও যাতে বিভিন্ন লোন প্রপোজাল আমরা বিভিন্ন ব্যাংক ব্রাঞ্চে পাঠাচ্ছি, এবং যাতে করে ওরা ফাইন্যান্সিয়াল সাপোর্টটা পেয়ে নিজেরা স্বাবলম্বী হতে পারে। নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আজ থেকে কাঞ্চনপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে শুরু হয় মহকুমা ভিত্তিক নকআউট ফুটবল টুর্নামেন্ট। সূচনা করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। উপস্থিত ছিলেন বিধায়ক ফিলিপ কুমার রিয়াং, মহকুমা শাসক আশিস কুমার বিশ্বাস, এমডিসি শৈলেন্দ্র নাথ সহ মহকুমা প্রশাসন ও ক্রীড়া দপ্তরের আধিকারিকরা। টুর্নামেন্টে 24টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী ম্যাচে সুভাষনগর ভিলেজ কমিটি 3-1 গোলের ব্যবধানে কাংরাই ভিলেজ কমিটিকে পরাজিত করে। এমডিসি শ্রী শৈলেন্দ্রনাথ মহোদয়, এসডিএম স্যার, এসডিপিও শুভ সূচনা করতে করলেন মাননীয়। যে আমাদের লক্ষ্য হচ্ছে নেশামুক্ত ভারত করা, আমাদের ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত করতে হবে। এই খেলাধুলার মাধ্যমে একদিকে আমাদের নেশামুক্ত আমাদের প্রয়াস, অন্যদিকে আমাদের মনকে সুস্থ রাখা এবং শরীরকে সুস্থ রাখা, তারই অঙ্গ হিসেবে আজকের এই আয়োজন। নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিশ্বকাপ ফুটবলে প্রি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে মেক্সিকোকে 3-2 গোলে হারিয়ে শেষ 8 খেলার যোগ্যতা অর্জন করল ইংল্যান্ড। ছন্নছাড়া ফুটবল, একাধিক সুযোগ নষ্ট ও ঢিলে ঢালা রক্ষণের খেসারত দিতে হল ব্রাজিলকে। সেই সঙ্গে এই প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলবে নরওয়ে। বিজয়ী দলের হয়ে 2টি গোল করেন হালান্ড এবং ব্রাজিলের পক্ষে একমাত্র গোলটি করেন নেইমার। ইংল্যান্ড ও মেক্সিকোর হাড্ডাহাড্ডি লড়াইয়ে লাল কার্ড, জোড়া পেনাল্টি ও সব মিলিয়ে ম্যাচে হয় 5টি গোল। একসময় 10 জনে খেললেও ইংল্যান্ডের বিজয়কে রুখতে পারেনি মেক্সিকো। ঝড় বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের 1 ঘন্টা পরে শুরু হয় ম্যাচ। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে। এদিকে আজ ভারতীয় সময় রাত 12:30টায় পর্তুগালের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামবে স্পেন। এখন আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, পরবর্তী 24 ঘন্টা আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের 8 জেলার বিভিন্ন স্থানে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া এবং পশ্চিম, খোয়াই, সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 25.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 74%। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। ত্রিদেশীয় ইন্দো প্যাসিফিক সফরের প্রথম পর্যায়ে ইন্দোনেশিয়ায় প্রধানমন্ত্রী। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ডিজিটালাইজেশনের মাধ্যমে সমবায় আন্দোলন পৌঁছল এক নতুন অধ্যায়ে, বললেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। গ্রামের উন্নতি হলে রাষ্ট্রের উন্নতি, জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগালের মুখোমুখি স্পেন। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।